আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর খুব লোভনীয় একটা খাবার। একটার জায়গায় কিন্তু চারটা খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। আমি সুজি দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করব। এখানে আমি দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আলু কিন্তু আমি নিয়েছি এখানে। এটা এক সাইডে রেখে দিব। এবার আলুর কাজটা আগে করে নেব। এখানে আমি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা আমি গ্রেট করে নেব। কাঁচা আলুটারই আমি গ্রেট করে নেব, পুর বানিয়ে নেব। গ্রেট করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর এইভাবে বানালে কিন্তু একটার জায়গায় চারটা খেয়ে নেবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। দেখো আমি দুটো আলুই কিন্তু গ্রেট করে নিলাম। আর গ্রেট করলে কিন্তু সুবিধা হয়, তাড়াতাড়ি কিন্তু পুরটা তৈরি হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় ঝামেলা ছাড়াই। ওই জন্য আমি গ্রেট করে নিলাম। আলুর ভিতরে যে জলটা আছে এটা কিন্তু বার করব না, এই জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, জল দিয়ে দিব। আমি যেহেতু এক বাটি সুজি নিয়েছি, আমি 2 বাটি জল ব্যবহার করলাম। একটু লবণ দিয়ে দিব, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে জলটা ফুটে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দিব। সুজিটা দিয়ে কিন্তু ভালোভাবে এবার নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু রুটির আটার শেপে কিন্তু করে নিতে হবে। দেখো অনেকটা আঠালো কিন্তু হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখানে কিন্তু পরিমাণ মতোই জলটা দিবে। 1 বাটি নিলে 2 বাটি দিবে, 2 বাটি নিলে 4 বাটি দিবে। দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সুজিটা। এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কিন্তু হাত দেওয়া যাবে না। আমি এখানে আর একটা তাওয়া চাপিয়ে দিলাম পুরটা তৈরি করার জন্য। তেল দিয়ে দিব, সামান্য তেল দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। 1 চিমটি আমি 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়নের ফ্লেভারটা দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে। একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, না হলে পরে তেতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে। একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি চীনাবাদাম নিয়েছি, একটু দিয়ে দিলাম। চীনাবাদামটা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে। এখানে একটা মশলা নিয়েছি, এটা মশলা কিন্তু অনেক রকমের মশলা দেওয়া আছে, সব রকমের গরম মশলা দেওয়া আছে। ওই মশলাটা একটু আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু ঝাল পিঠাও বলা যায় আর নাস্তা। দেখো ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিলাম। এবার কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটা করতে কিন্তু তাড়াতাড়ি সুবিধা হবে আর সিদ্ধ হয়ে যাবে ঝামেলা ছাড়াই। কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, একটু ভেজে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু একটু আমি হাত দিয়ে ময়ান করে নিব। আর খুব ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, ময়ান করা যাবে না। আর যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু আমি ময়ান করে নেব। ভালোভাবে কিন্তু ময়ান করে নিলাম। একটা থালাতে আমি তুলে নেব। পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নেব। এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এটাকে আরেকটু আমি ময়ান করে নেব। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল, রান্নার তেলটাই আমি দিলাম। তেলটা দিয়ে কিন্তু আরেকটু আমি ময়ান করে নেব। আর তেলটা দিলে কিন্তু হাতে আর লাগবে না। রুটির আটার শেপে করে নিলাম। এবার আমি গোলা কেটে নেব।
যটা করবে ওইভাবে কিন্তু গোলাটা কাটবে। আমার কটা হবে আমি জানি না, ওই হিসাবে গোলাটা করছি সমান সমান করে। আমি 4টা হচ্ছে আমার, আমি 4টাই করবো। তাহলে দেখো 4টা গোলা আমি করে নিলাম। গোলাটা বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে। যে সাইজ হিসাবে করতে পারো, কোনো সমস্যা নেই। একটা আমি গোলা নিয়ে নিলাম। গোলাটাকে ভালোভাবে কিন্তু একটু হাত দিয়ে রুটির গোলার মতো করে নিতে হয়। দেখো এইভাবে, আর এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে দেবো। এইভাবে হাত দিয়ে, আর খুব পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু ফেটে যাবে। একটু মোটা রাখতে হবে। দেখো এইভাবে আমি করে নিলাম। দেখো একটু পুর দিয়ে দিলাম ভিতরে। পুরটা কিন্তু বেশি দিবে না, কমও দিবে না। এবার 2 সাইড দিয়ে এভাবে কিন্তু মুড়ে নেব। দেখো এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। আমি একটা করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে মুড়ে নিলাম। এবার হাত দিয়ে কিন্তু একটু এইভাবে গোলা করে নেব। নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, টেনে টেনে দেখবে না। আর টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো অংশ থেকে যাবে, বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম এই নাস্তাটা। দেখো এইভাবে কিন্তু আমি গোল করে একটু শেপ করে নিলাম। এইভাবে সবগুলো কিন্তু এইভাবে আগে করে নিব। 4টা গোলা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডিজাইন করে নেব। এখানে আমি কাটা নিয়েছি, এই কাটার সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করব। এবার দেখে থাকো বন্ধুরা আমি ডিজাইনটা কীভাবে করছি। দেখো কাটার সাহায্যে এইভাবে কিন্তু আমি চেপে চেপে একটা ডিজাইন করে নেব। খুব সহজ ডিজাইনটা। দেখো এইভাবে আমি এইভাবে করে নেব। ডিজাইনটা কোনো ঝঞ্ঝট নেই, তাড়াতাড়ি কিন্তু এইভাবে এমনি করলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে, ঝামেলা ছাড়াই। দেখো এইভাবে আমি একটা করে দেখাচ্ছি। আর এই সাইডে আবার এমনি করে নিয়ে নেব। এভাবে চেপে চেপে দিলে কিন্তু একটা ডিজাইন সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। দেখো এইভাবে এইভাবে 2 সাইডের অংশটা চেপে দিলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর ঝামেলা ছাড়াই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নাই। আর দেখতেও কিন্তু কিন্তু সুন্দর লাগবে, একটা সুন্দরের জন্য এই জন্য ডিজাইনটা তৈরি করছি। আর ডিজাইন নাও করতে পারো, এইভাবে তৈরি করে নিলেও হবে। দেখো এভাবে একটা আমি ডিজাইন তৈরি করে নিলাম। সহজভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। আর দেখতে পেলে আমি কিভাবে তৈরি করলাম, একটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আবার আমি তৈরি করে নিচ্ছি। সহজভাবে কিন্তু তৈরি করা যায়। ডিজাইনটা তো কিন্তু এত সহজ, গেস্ট আসলে কিন্তু গেস্টকে বসিয়ে কিন্তু বা তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে নাস্তাটা তৈরি করে নিতে পারবে। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। কড়াইটা আগে থেকে কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিলাম। আমি একটাই দিলাম, একটা করে করে ভেজে নেব। তো এইভাবে একটু উপরে তেল দিয়ে দিতে হবে। আর ভাজতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার সিদ্ধ করা আছে।
ভাজা হয়ে গেছে। তেলটাকে আমি ঝরিয়ে নিব। একটা ভেজে নিলাম, তেলটাকে ঝরিয়ে নিব। এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিলাম। আমি কিন্তু ভেজে নিলাম, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। কত সুন্দর হয়েছে, কিন্তু মুচমুচে হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু এত লোভনীয় হয়েছে কী বলবো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।